নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। মেষ রাশির ব্যক্তিদের 2025 সালের জুন মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলের মনেই এই কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি এবং কোন কোন ক্ষেত্রে সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মেষ রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। মেষ রাশির রাশিচক্রের প্রথম ঘরে শুক্র, দ্বিতীয় ঘরে বুধ ও সূর্য, তৃতীয় ঘরে বৃহস্পতি, চতুর্থ ঘরে মঙ্গল, পঞ্চম ঘরে কেতু, একাদশ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে শনি উপস্থিত রয়েছে। জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। জুনের 6 তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর মধ্যে জুনের 9 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে। এরপর জুনের 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং জুনের 12 তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে। এরপর জুনের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মাসের একদম শেষে মানে জুনের 29 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার মেষ রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথমে বলি কর্মজীবন। দশম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে কাজে অত্যন্ত ব্যস্ত থাকবেন। আপনাদের ওপর কাজের চাপ থাকবে। কাজের সূত্রে আপনারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কিংবা দেশের বাইরে অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ষষ্ঠ ঘরের অধিপতি বুধ মাসের শুরুতেই সূর্যের সাথে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে ভালো সাফল্য ও আর্থিক লাভ পেতে পারেন। এরপর বুধ জুনের 6 তারিখে আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের যোগাযোগের মাধ্যমে ভালো সুবিধা দিতে পারে। এরপর জুনের 22 তারিখে বুধ আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং আপনাদের দশম ঘরকে দেখবে। সে কারণে আপনাদের চাকরিতে অবস্থান আরো শক্তিশালী হবে। যারা বিদেশে চাকরি খুঁজছেন তারাও সাফল্য পেতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 29 এবং 30 তারিখ। ব্যবসা। এই জুন মাসটি ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক হবে। মাসের শুরুতে অর্থাৎ একদম 1 তারিখ থেকে জুনের 29 তারিখ পর্যন্ত সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনাদের প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে এবং আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সে কারণে ব্যবসায় ক্রমাগত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনাদের সৌভাগ্য হবে। যাদের ব্যবসা বিদেশে ছড়িয়ে আছে তারা আরো ভালো লাভ পেতে পারেন। এছাড়া ব্যবসায় যা কিছু সমস্যা চলছিল এতদিন ধরে সেগুলো সমাধান হতে পারে, হওয়া শুরু হয়ে যাবে সমাধান হতে।
পাশাপাশি নতুন কাজ শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ হবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 24 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। শিক্ষা, স্টুডেন্টরা এই মাসে নতুন কিছু শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হতে পারে, তবে মঙ্গলের কারণে স্টুডেন্টদের পড়াশোনায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সেজন্য স্টুডেন্টদের পড়াশোনায় পরিশ্রম বাড়াতে হবে। জুনের 1 তারিখ থেকে জুনের 12 তারিখ পর্যন্ত পড়াশোনায় অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। প্রেম জীবন, কেতু পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে। সেজন্য আপনারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য জুন মাসটি অত্যন্ত সেন্সিটিভ হবে। একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি, ঘন ঘন উত্তেজনা, তর্ক বিতর্ক হতে পারে। আপনারা কেউ কেউ প্রতারিত হতে পারেন এ মাসে। সেই সঙ্গে জুনের 7 তারিখে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করলে মঙ্গল কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করবে। সে কারণে প্রেমের সম্পর্ক সম্পূর্ণরূপে নষ্টও হয়ে যেতে পারে। সেজন্য আপনারা সতর্ক থাকবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 22 তারিখ। এছাড়া অবিবাহিত বিবাহযোগ্যদের জুনের 15, 16, 17 এবং 18 তারিখ বিয়ের সুযোগ আসতে পারে কিংবা বিয়ে ফাইনাল হতে পারে। বিবাহিত জীবন, সপ্তম ঘরের অধিপতি শুক্র জুন মাসের শুরু থেকে জুনের 29 তারিখ পর্যন্ত আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে। সে কারণে আপনারা খুবই রোমান্টিক মুডে থাকবেন এবং আপনারা বিবাহিত জীবনে রোমান্টিক মুহূর্ত কাটাবেন। আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের সম্পর্ক মধুর হবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে প্রচুর সম্মানও করবেন। পারিবারিক জীবন, এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হতে পারে, তবে আপনাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। মাসের শুরু থেকে জুনের 7 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে নিচ রাশিতে অবস্থান করবে। সে কারণে আপনাদের মায়ের সাথে ঝগড়াঝাটি হতে পারে কিংবা আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেজন্য মায়ের স্বাস্থ্যের যত্ন নেবেন প্রথমে। সেই সঙ্গে শুক্র প্রায় পুরো মাস আপনাদের প্রথম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা নতুন বাহন এ মাসে কিনতে পারেন এবং সেই বাহন চালিয়ে আপনারা খুব মজাও করতে পারেন। পাশাপাশি বৃহস্পতি পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে আপনারা আপনাদের ভাই বোনদের কাছ থেকে এবং বাবার কাছ থেকে সমর্থন পাবেন। বাবার সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে এবং বাবার সাহায্যে আপনারা আর্থিক সুবিধে পেতে পারেন। পরিবারের ভালো সম্প্রীতি দেখা যাবে। এর পাশাপাশি আপনাদের ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আর্থিক দিক, জুন মাসে আপনাদের ভালো আয়ের সুযোগ থাকবে। রাহু পুরো মাস আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের সব ইচ্ছে পূরণ হবে এবং আপনাদের আয় ক্রমাগত বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনাদের সপ্তম, নবম এবং একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের ব্যবসা থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকবে এবং ব্যবসা প্রসারিতও হবে। কর্মক্ষেত্রেও আপনাদের আয় বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ জুনের 15 তারিখ থেকে সূর্য আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সরকারি খাতে সাথে সম্পর্কিত আপনারা সুবিধেও পেতে পারেন।
তবে শনি আপনাদের দ্বাদশ ঘরে পুরো মাস অবস্থান করবে, সেজন্য ব্যয়ও আপনাদের অব্যাহত থাকবে। সেই সঙ্গে জুনের 7 তারিখে মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ করলে আপনাদের একাদশ ঘরকে দেখবে, যার কারণে আপনারা এ মাসে প্রচুর আর্থিক সুবিধাও পেতে পারেন। আগের শেয়ার কিংবা স্টক মার্কেটে সেল করেও আপনারা ভালো আর্থিক লাভ করতে পারবেন এ মাসে। শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 13, 16, 17 এবং 18 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 12 তারিখ থেকে জুনের 18 তারিখ পর্যন্ত। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুনের 1 তারিখ থেকে জুনের 6 তারিখ পর্যন্ত। তবে এ মাসে আপনারা শেয়ার কিংবা স্টক মার্কেটে কোনো রকম কোনো বিনিয়োগ করবেন না, ইনভেস্ট করবেন না, অ্যাভয়েড করবেন। স্বাস্থ্য, জুনের 7 তারিখে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করলে কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করবে, আগেই বললাম। সে কারণে আপনাদের পেটের সমস্যা, পেটে আলসার কিংবা যে কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে, অর্থাৎ অপারেশন হতে পারে। সে কারণে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। আপনাদেরকে স্বাস্থ্য ভালো রাখার জন্য ক্রমাগত চেষ্টা করতে হবে। যতটা সম্ভব পুষ্টিকর খাবার খাবেন, খুব বেশি মশলাযুক্ত খাবার খাবেন না। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 12, 13 এবং 14 তারিখ। কি প্রতিকার করবেন এই মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, আশেপাশে কোনো অসুস্থ ব্যক্তিকে ফল কিংবা ওষুধ কিংবা অর্থ দিয়ে সাহায্য অবশ্যই করবেন। পারলে কোনো বৃদ্ধাশ্রমে গিয়েও আপনারা ফল ওষুধ কিনে আপনারা ডোনেট করে দিয়ে আসতে পারেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজিকে প্রথমে দর্শন করবেন, প্রণাম করবেন, তারপর আপনারা লাড্ডু হনুমানজিকে নিবেদন করে পুজো করবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।